হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টাইম সিরিজ অ্যানালাইসিসের অ্যারিমা মডেলিং সম্পর্কে শিখব। এর আগের একটি টিউটোরিয়ালে টাইম সিরিজ কি, বিভিন্ন টার্মিনোলজি এবং টাইম সিরিজের প্রপার্টিজগুলি সম্পর্কে শিখেছি। আজকে আমরা মডেলিং উইথ সিঙ্গেল টাইম সিরিজ সম্পর্কে শিখব বা অ্যারিমা মডেলিং সম্পর্কে শিখব। চলুন তাহলে শুরু করি। মূল মডেলিংয়ে যাওয়ার আগে দুটো কনসেপ্ট সম্পর্কে জেনে নেই। তার ভিতরে একটি হচ্ছে অটো কোরিলেশন। অটো কোরিলেশন বলতে মূলত টাইম সিরিজ ডেটা নিজেরাই নিজেদের সাথে কতটা কোরিলেটেড সেটা বোঝায়। ওয়াইটি দ্বারা যদি অবজার্ভ টাইম সিরিজ রিপ্রেজেন্ট করা হয়, তাহলে ম্যাথমেটিক্যালি অটো কোরিলেশন অ্যাট ল্যাগ টি can be defined as rk equal to sum of yt minus y bar times yt minus k minus y bar, এখানে sum is over t equal to k plus 1 to n divided by sum of yt minus y bar whole square, এখানে y bar is equal to 1 over n sum of yt। একটু খেয়াল করলে দেখা যাবে অটো কোরিলেশনের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন সিমিলার অ্যাজ কোরিলেশন। কোরিলেশন দুটো ভেরিয়েবলের ভিতরে মেজার করা হয়, আর এখানে অটো কোরিলেশন একই ভেরিয়েবলের কে ল্যাগিং টাইমের ভিতরে মেজার করা হচ্ছে। আরেকটি কনসেপ্ট হচ্ছে পার্শিয়াল অটো কোরিলেশন। পার্শিয়াল অটো কোরিলেশনকে ফাই কে কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং এটা মূলত কোরিলেশন বিটুইন yt and yt minus k conditional on yt minus 1 up to yt minus k plus 1. So mathematically phi kk equal to আমরা লিখতে পারি correlation between yt and yt minus k conditioned on yt minus 1, yt minus 2 up to yt minus k plus 1. এই অটো কোরিলেশন এবং পার্শিয়াল অটো কোরিলেশন টাইম সিরিজ অ্যানালাইসিসে খুব গুরুত্বপূর্ণ দুটি কনসেপ্ট। এই দুটোর নেচারের উপরে ডিপেন্ড করেই মডেল সিলেকশন করা হয়ে থাকে। টাইম সিরিজ অ্যানালাইসিসের মূল অবজেক্টিভই হচ্ছে মডেলিং অ্যান্ড ফোরকাস্টিং অন টাইম সিরিজ ডেটা। সো প্রথমেই টাইম সিরিজ ডেটাতে প্রপার একটা মডেল ফিট করতে হয় এবং তারপরে এই ফিটেড মডেল ইউজ করে ফিউচারের জন্য ফোরকাস্ট করা হয়। একটা মডেল ফিট করতে হয়। আজকের টিউটোরিয়ালে আমরা এই মডেল ফিট করাটা শিখব। আরেকটা টার্ম সম্পর্কে জেনে নেই, হোয়াইট নয়েজ। হোয়াইট নয়েজ ইজ এ র্যান্ডম প্রসেস যেটা সিকোয়েন্স অফ সিরিয়ালি আনকোরিলেটেড র্যান্ডম ভেরিয়েবলস উইথ জিরো মিন অ্যান্ড ফাইনাইট ভেরিয়েন্স। খুব সিম্পলি যদি বলি, আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলে যেটাকে ইরর টার্ম বলি, সেই ইরর টার্মকেই টাইম সিরিজ অ্যানালাইসিসে হোয়াইট নয়েজ বলা হয়। স্মুথিং আর ফিল্টারিং এ টাইম সিরিজ। আমরা জানি অবজার্ভড ভ্যালুজ ইন টাইম সিরিজ ফ্লাকচুয়েটস ওভার টাইম। স্মুথিং এর কাজ হচ্ছে এই ফ্লাকচুয়েশনগুলিকে নর্মালাইজ করে দেওয়া। So, smoothing is a form of filtering in which process the importance of the spectral components at high frequencies is reduced. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা এটাকে লো পাস ফিল্টার বলে থাকে, কারণ এখানে লো ফ্রিকোয়েন্সি ভেরিয়েশনগুলি পাস থ্রু দ্য ফিল্টার, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সিগুলি এখানে অ্যাফেক্টেড হয় না। অনেক কয়েকটি স্মুথিং টেকনিক আছে, তার মধ্যে মুভিং অ্যাভারেজ স্মুথারটা খুবই পপুলার এবং ইউজফুল একটা টেকনিক। এই মেথড টাইম সিরিজের ট্রেড ডিটেকশনে খুব ইউজফুল, যেরকম লং টার্ম ট্রেন্ড, সিজনাল কম্পোনেন্টস ইন টাইম সিরিজ, এইগুলি ডিটেকশনে মুভিং অ্যাভারেজ খুব ইউজফুল একটা টেকনিক। এই মেথডে মূলত পার্শিয়াল অ্যাভারেজ ইউজ করে ডেটাটাকে স্মুথ করা হয়, বা সিম্পলি আমরা ম্যাথমেটিক্যালি বলতে পারি সাম অফ এ জে yt মাইনাস j is over minus k to k is the general form of moving average
অফ দ্য ডেটা। এটাকে সাধারণত এমটি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সো এই মেথডে মূলত ওয়াইটি এর পরিবর্তে এমটি ইউজ করা হয়ে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ স্মুথার ইউজ করার কারণে লোয়ার টেল এবং আপার টেলে কিছু ইনফরমেশন লস হবে। ফর এক্সাম্পল, আমরা যদি 3টা করে ওয়াইটি এর অ্যাভারেজ নিয়ে এমটি কনস্ট্রাক্ট করি, তাহলে প্রথম অবজারভেশনের জন্য এমটি পাবো না এবং শেষের অবজারভেশনের জন্যও এমটি পাওয়া যাবে না। সো প্রথম এবং শেষের দুটোর জন্য আমাদের এখানে ইনফরমেশন লস হবে। যদিও অনেক রিসার্চার বলে থাকেন যে এখানে আলটিমেটলি কোনো ইনফরমেশন লস হয় না, কারণ সেই ইনফরমেশনগুলি ইমিডিয়েট নেক্সট এমটির মধ্যে বিলং করে। অন্যান্য স্মুথিং টেকনিকগুলির মধ্যে কার্নেল স্মুথিং, লোয়েস স্মুথিং বা নেইবারিং রিগ্রেশন মেথড, স্প্লাইন্স স্মুথিং যেটা পলিনোমিয়াল রিগ্রেশনের মাধ্যমে করা হয়ে থাকে, স্মুথিং ওয়ান সিরিজ অ্যাজ এ ফাংশন অফ অ্যানাদার। এই স্মুথিং টেকনিকগুলিও টাইম সিরিজের নেচার অনুযায়ী ব্যবহার হয়ে থাকে। আমরা এবার মডেলিং এ চলে যাই। একটা সিম্পলেস্ট ফর্ম অফ টাইম সিরিজ ডেটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। এখানে ওয়াইটিটা টাইম সিরিজ, এক্সটি গুলি ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট ওয়াইটি এবং এপসাইলন টি হোয়াইট নয়েজ, বেটাগুলি প্যারামিটার। কিন্তু এখানে মূল কন্ডিশনটা হচ্ছে ট্রেন্ড শুড বি লিনিয়ার। ফর এক্সাম্পল, এই প্লটটা যদি খেয়াল করি, এখানে ট্রেন্ডটা মোর অর লেস লিনিয়ার। এখানে চিকেনের প্রাইস ওভার টাইম রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এ ধরনের ক্ষেত্রে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ করা যেতে পারে, কিন্তু এটা খুবই আনরিয়ালিস্টিক এবং এ ধরনের মডেল ইউজ করে ফোরকাস্ট করলে খুব পোর ফোরকাস্ট হয়। মোর জেনারেল ফর্মটা হচ্ছে অ্যারিমা মডেল। অ্যারিমা অর্থাৎ অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ মডেলস আর এ ক্লাস অফ লিনিয়ার মডেলস দ্যাট ইজ ক্যাপেবল টু হ্যান্ডেল স্টেশনারি অ্যাজ ওয়েল অ্যাজ নন স্টেশনারি টাইম সিরিজ ডেটা। অ্যারিমা মডেলের 3টা কম্পোনেন্ট আগে ইনভেস্টিগেট করতে হয়। এই 3টা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, পি, ডি এবং কিউ। এখানে পি দ্বারা অর্ডার অফ অটো রিগ্রেসিভ বোঝায়, ডি দ্বারা অর্ডার অফ ডিফারেন্সিং বোঝায়, কিউ দ্বারা অর্ডার অফ মুভিং অ্যাভারেজ বোঝায়। সো একটা অ্যারিমা মডেল সেট করার প্রথমেই আমাদের অর্ডার অফ অটো রিগ্রেসিভ কত হবে, অর্ডার অফ ডিফারেন্সিং কত হবে এবং অর্ডার অফ মুভিং অ্যাভারেজ কত হবে সেটা আমাদের ডিটারমাইন করে নিতে হবে। আমাদের পি, ডি, কিউ ডিটারমাইন হয়ে গেলে আমরা তখন তার মডেলটা ম্যাথমেটিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে ওয়াইটি রেসপন্স ভেরিয়েবল অ্যাট টাইম টি। সো ওয়াইটি মাইনাস 1, ওয়াইটি মাইনাস 2, ওয়াইটি মাইনাস পি এগুলি হচ্ছে রেসপন্স ভেরিয়েবল অ্যাট টাইম ল্যাগস টি মাইনাস 1, টি মাইনাস 2, টি মাইনাস পি অ্যান্ড সো অন। ডেল দ্বারা ডিফারেন্স অপারেটর রিপ্রেজেন্ট করে। ডেল অর্ডার 1 ওয়াইটি দ্বারা ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইন ওয়াইটি বোঝায়, অর্থাৎ দিস ইজ ইকুয়াল টু ওয়াইটি মাইনাস ওয়াইটি মাইনাস 1। এপসাইলন টি ইজ হোয়াইট নয়েজ বা ইরর টার্ম। সো এপসাইলন টি মাইনাস 1, এপসাইলন টি মাইনাস 2, এপসাইলন টি মাইনাস কিউ এগুলি হচ্ছে ইরর্স ইন প্রিভিয়াস টাইম পিরিয়ডস বা ইরর্স ইন টাইম ল্যাগস। সি phi 1, phi 2 up to phi p, theta 1, theta 2 up to theta q are parameters. P is the number of autoregressive terms এবং q is the number of moving average terms. সুতরাং আমরা দেখতে পাচ্ছি p অর্থাৎ অর্ডার অফ অটোরিগ্রেসিভ টার্মের উপরে ডিপেন্ড করে আমরা মডেলে কত অর্ডার টাইম ল্যাগিং এ ওয়াইটি ইন্ট্রোডিউস করব সেটা ডিপেন্ড করছে। ডি অর্থাৎ অর্ডার অফ ডিফারেন্সিং এর উপরে ডিপেন্ড করে কত অর্ডারের ডিফারেন্স নিব সেটা ইন্ট্রোডিউস করছি এবং কিউ অর্থাৎ অর্ডার অফ মুভিং অ্যাভারেজ এর উপরে ডিপেন্ড করে কত টাইম ল্যাগস পর্যন্ত মডেলে হোয়াইট নয়েজ ইন্ট্রোডিউস করব সেটা নির্ভর করছে। সো এটা হচ্ছে আমাদের অ্যারিমার জেনারেল মডেল।
এখানে পি, ডি এবং কিউ এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে স্পেসিফিক মডেলটা দাঁড় করাতে হবে এবং অ্যাকর্ডিংলি প্যারামিটারগুলি এস্টিমেট করে মডেলটাকে ফিট করতে হবে। যদি ডি ইকুয়াল টু 0 হয় তাহলে সে মডেলকে ARMA মডেল বলা হয়ে থাকে এবং মডেলে জিরো অর্ডারের ডিফারেন্স ইন্ট্রোডিউস করা হয়। যদি ডি এবং কিউ দুটোই 0 হয় তাহলে এটাকে অটোরিগ্রেসিভ অফ অর্ডার পি মডেল বলা হয়ে থাকে এবং সেক্ষেত্রে মডেলে কোনো ডিফারেন্স থাকে না এবং প্রিভিয়াস টাইমের কোনো নয়েজ মডেলে থাকে না। যদি পি এবং ডি 0 হয় তাহলে মুভিং অ্যাভারেজ অফ অর্ডার কিউ মডেল বলা হয়ে থাকে, সেক্ষেত্রে মডেলে কোনো ডিফারেন্স থাকে না এবং ল্যাগ টাইমের কোনো ওয়াইটিও মডেলে ইন্ট্রোডিউস হয় না, সুতরাং মডেলে শুধুমাত্র হোয়াইট নয়েজগুলি থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ARIMA মডেল heavily depends on autocorrelation and partial autocorrelation. সো ARIMA মডেলের স্পেসিফিক ফর্ম সিলেক্ট করার আগে অবশ্যই আমাদের অটোকোরিলেশন এবং পার্শিয়াল অটোকোরিলেশন ভেরিফাই করতে হবে। এই দুটো চেকিং এর মাধ্যমে অর্ডার অফ অটোরিগ্রেসিভ এবং অর্ডার অফ মুভিং অ্যাভারেজ সিলেক্ট করতে হবে। আসুন আমরা একটু থিওরিটিক্যাল প্যাটার্নগুলি চেক করে নেই। অটোকোরিলেশনে যদি দেখা যায় স্পাইকসগুলি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে এবং পার্শিয়াল অটোকোরিলেশনে স্পেসিফিক নাম্বার অফ ল্যাগিংসে স্পাইকগুলি সিগনিফিকেন্টলি শো করছে। ফর এক্সাম্পল এখানে পার্শিয়াল অটোকোরিলেশনে দুটো স্পাইক সিগনিফিকেন্টলি শো করছে। সো এই মডেলটা হবে অটোরিগ্রেসিভ অফ অর্ডার 2। যদি পার্শিয়াল অটোকোরিলেশনে স্পাইকসগুলিকে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে দেখা যায় এবং অটোকোরিলেশনে কিছু ল্যাগিংসের স্পাইকগুলি সিগনিফিকেন্টলি ভিউ করে, ফর এক্সাম্পল এখানে অটোকোরিলেশনে দুটো স্পাইকস সিগনিফিকেন্টলি ভিউ করছে, সেক্ষেত্রে মডেলটা হবে মুভিং অ্যাভারেজ অফ অর্ডার 2। যদি অটোকোরিলেশন এবং পার্শিয়াল অটোকোরিলেশন দুটোতেই স্পাইকসগুলি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে, সেক্ষেত্রে মডেলটা হবে ARMA, পি এর ভ্যালু হবে 2 এবং কিউ এর ভ্যালু হবে 2। সো ইন জেনারেলি আমরা বলতে পারি অটোকোরিলেশনে যদি স্পাইকসগুলি এক্সপোনেনশিয়ালি ডিকে করে এবং পার্শিয়াল অটোকোরিলেশনে যদি পি সংখ্যক সিগনিফিকেন্ট স্পাইক ভিজুয়ালাইজ হয় সেক্ষেত্রে মডেল হবে অটোরিগ্রেসিভ অফ অর্ডার পি। যদি অটোকোরিলেশনে সিগনিফিকেন্ট স্পাইকের সংখ্যা হয় কিউ এবং পার্শিয়াল অটোকোরিলেশনে স্পাইকগুলি এক্সপোনেনশিয়ালি ডিকে করে তাহলে মডেলটা হবে মুভিং অ্যাভারেজ অফ অর্ডার কিউ। যদি অটোকোরিলেশন এবং পার্শিয়াল অটোকোরিলেশন দুটোতেই স্পাইকগুলি এক্সপোনেনশিয়ালি ডিকে করে তাহলে মডেলটা হবে ARMA অফ অর্ডার পি এবং কিউ। এইভাবে আমরা অটোকোরিলেশন এবং পার্শিয়াল অটোকোরিলেশন ইনভেস্টিগেশনের মাধ্যমে মডেল সিলেক্ট করতে পারি, কিন্তু মনে রাখতে হবে থিওরিটিক্যালি মডেল সিলেকশনটা যতটা নাইসলি দেখানো হলো প্র্যাকটিক্যালি ততটা নাইস না, অর্থাৎ প্র্যাকটিক্যালি ততটা সহজ না। প্রপার মডেল সিলেকশনের জন্য অনেক অভিজ্ঞতা, অনেক প্র্যাকটিস এবং অনেক ধরনের ডেটা হ্যান্ডলিং এর এক্সপেরিয়েন্স থাকতে হবে। আমরা প্রাইমারিলি বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে যে মডেলটা সিলেক্ট করছি সেই মডেলটাই যে ফাইনাল মডেল হবে তা নয়। আমরা একটু দেখে নেই কিভাবে প্রপার মডেল সিলেক্ট করতে হয়। প্রথমে প্রাইমারি ইনভেস্টিগেশনের মাধ্যমে একটা মডেল সিলেক্ট করলাম, এরপরে প্যারামিটার এস্টিমেশনের মাধ্যমে মডেলটা ফিট করলাম। এবার অ্যাডিকুয়েসি অফ দ্য মডেল চেক করতে হবে। যদি দেখা যায় মডেলটা অ্যাডিকুয়েট না তাহলে আবার মডেলটাকে মডিফাই করতে হবে এবং প্যারামিটারগুলিকে আবার এস্টিমেশনের মাধ্যমে ফিট করতে হবে। এইভাবে আবার যে নতুন মডেলটা ফিট করা হলো সেই মডেলের অ্যাডিকুয়েসি চেক করতে হবে। এইভাবে আমাদের মডেলের ফর্মটা মডিফাইং এর মাধ্যমে রিপিট করতে হবে যতক্ষণ না একটা অ্যাডিকুয়েট মডেল সিলেক্ট হয়। আমরা যখন একটা প্রপার মডেল বা অ্যাডিকুয়েট মডেল পাবো তখন সেই মডেল ইউজ করে ফিউচারের জন্য ফোরকাস্ট করতে পারবো। তাহলে
এইভাবে একটা প্রপার মডেল বিল্ড আপ করা যায়। আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।